আজকে বানাবো কাঁচকলার নিউ ভার্সন। কাঁচকলার নিউ ভার্সন বানানোর জন্য নিয়ে নিতে হবে অনেকগুলো কাঁচকলা। কাঁচকলা যত বেশি হবে কাঁচকলার নিউ ভার্সনটা খেতে ততটাই মজা হবে। এখানে আমি বেশ কিছু কচি কচি কাঁচকলা একদম বেছে নিয়ে নিয়েছি। কাঁচকলার নিউ ভার্সনের মেন ইম্পর্টেন্ট হচ্ছে কাঁচকলাটাই। তো কাঁচকলার সাথে আরও লাগবে বেশ অনেকগুলো কাঁঠালের আঁটি। বাজারে কিন্তু প্রচুর পরিমাণ কাঁঠালের আঁটি এখন পাওয়া যাচ্ছে। তো কাঁঠালের আঁটিগুলো আমি বেছে বেছে শুকনোগুলোই নিয়ে নিব। কাঁচকলা আর কাঁঠালের আঁটি রেখে এবার নিয়ে নিতে হবে 1 কাপ পরিমাণ কাঁচামরিচ। 1 কাপ পরিমাণ কাঁচামরিচ একদম বোটাটা ফেলে দিতে হবে। বোটাটা ফেলে দেওয়ার পরে পাটায় এভাবে ঠিক আধা ভাঙা করে ভেঙে নিতে হবে। এবার উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ সরিষা। তো ঘরে যে কোনো সরিষা থাকলে 1 টেবিল চামচ সরিষা দিয়ে পানি দিয়ে ভালো মতো পেস্টটা বানিয়ে নিতে হবে। সরিষার পেস্টটা কিন্তু একদম মসৃণ হতে হবে। এবার দিয়ে দেব দুইটা পেঁয়াজ আর একটা রসুন দিয়ে ভালো মতো পাটায় পেস্ট বানিয়ে দিতে হবে। ইদানিংকাল কিন্তু আমি বেশ পাটা পুতায় বসেই মশলা বাটাবাটি করি, কেননা ব্লেন্ডারের জারে পেস্ট করা মশলা খেতে অত একটা ভালো লাগে না আমার কাছে। তো নিয়ে নিতে হবে বেশ বড়সড় একটা কড়াইতে দিয়ে দিতে হবে অনেকখানি, মোট কথা 1 কাপেরও বেশি পরিমাণ রান্নার তেল। তাতে দিয়ে দিতে হবে কিছুটা হলুদ গুঁড়ো এবং কিছুটা লবণ দিয়ে একদম কেটে রাখা গোল গোল চাকা চাকা মোটা মোটা করা কাঁচকলাগুলো এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কাঁচকলার নিউ ভার্সনের জন্য কাঁচকলা ভাজাটা মেন ইম্পর্টেন্ট, মানে মোস্ট ইম্পর্টেন্ট। তো কাঁচকলাটা এভাবে ঠিক দেখে বুঝতে পেরেছেন নিশ্চয় কতটা মোটা মোটা করে গোল গোল করে কেটে নিয়েছি। এবারে একদম লাল লাল হয়ে এলে কিছুটা পরিমাণ এভাবে চামিচে রেখে তেলটা ঝরিয়ে উঠিয়ে নেব। পরবর্তী আরও বেশ কিছু কাঁচকলা আছে, এগুলো দিয়েও ভেজে ভেজে উঠিয়ে নিতে হবে। ভাজাটা যত ভালো হবে কাঁচকলার নিউ ভার্সনটা খেতে ততটাই মজা হবে। কাঁচকলাগুলো ভেজে উঠিয়ে নিয়ে কাঁঠালের আঁটিগুলা এবার দিয়ে ভেজে নিব। কাঁঠালের আঁটির উপরের ছোকলাটা আসলে ফেলানোর মতো সময় ছিল না, তো লাল এই ছোকলাটা কিছুটা সময় ঘষলে একদম উঠে যাবে। তো ছোকলা সহই আমি একদম লবণ হলুদ দেয়া তেলের ভিতর কাঁঠালের আঁটিগুলো ভেজে উঠিয়ে নিতে হবে। কাঁঠালের আঁটিটা অত একটা ভাজার প্রয়োজন হয় না, সামান্য পরিমাণ ভেজে উঠিয়ে নিলেই হবে। আমরা কিন্তু মাছ মাংস দিয়ে অনেক রকম রান্নাবান্না নিত্য নতুন রেসিপি করে খাই, কিন্তু কাঁচকলার এই নিউ ভার্সনটা খেতে যে এত মজা। কাঁঠালের আঁটিটা উঠিয়ে রেখে সেই সামান্য তেলেই যে মরিচটা আধা ভাঙা করে রেখেছিলাম সেটা একদম কিছুটা সময় ভেজে নিব। মরিচটা ভাজা কিন্তু একদম দারুণ হতে হবে, এতে করে গ্রেভির টেস্টটা দারুণ আসবে। তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো লবণ মরিচ গুঁড়ো, সেই বেটে রাখা পেঁয়াজ আর রসুনটা দিয়ে নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে দিতে হবে। সরিষা বাটা সহ কষানো হলে ভেজে রাখা কাঁচকলার কাঁঠালের আঁটি দিয়ে আরও কিছুটা সময় কষিয়ে নিতে হবে। কষানো কিন্তু যতটা ভালো হবে খেতেও কিন্তু ততটাই মজা হবে, দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে। তো গ্রেভির জন্য আর একটু সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিব। বলক উঠে আসলে লবণটা টেস্ট করে নামিয়ে নিব। দেখলেন তো কাঁচকলা দিয়ে নতুন রেসিপি, কাঁচকলার নিউ ভার্সন। চাইলে অবশ্যই বানিয়ে খেতে পারবেন। সকাল সকাল গরম গরম ভাতের সাথে কাঁচকলার নিউ ভার্সন আর ডালের বড়া, আহা কি মজা।